আমরা যদি আমাদের ড্রিম লাইফ বিল্ড না করি তাহলে অন্য কেউ আমাদেরকে হায়ার করে নিবে তাদের ড্রিম লাইফ বিল্ড করার জন্য। আপনি ছেলে মানুষ, আপনাকে টাকা ইনকাম করতেই হবে, সেটা যেভাবেই হোক, সৎভাবে হোক বা অসৎভাবে হোক। আপনি চাকরি করেন অথবা ব্যবসা করেন, কিন্তু আপনাকে টাকা ইনকাম করতেই হবে আপনার ফ্যামিলি বিল্ড আপ করার জন্য, আপনার বাচ্চাদেরকে প্রোভাইড করার জন্য, আপনার বাবা মাকে প্রোভাইড করার জন্য। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে বা সব কিছুর আগে আপনাকে আপনার নিজের ড্রিম লাইফ বিল্ড করতে হবে, বা এটা আপনার করা উচিত। কজ আপনি যদি আজকের দিনে নিজের ড্রিম লাইফ বিল্ড না করেন বা আপনার ড্রিমের দিকে আপনি আপনার ড্রিমকে চেঞ্জ না করেন, তাহলে আপনাকে অন্য কেউ হায়ার করে নিবে তার ড্রিম লাইফ তৈরি করার জন্য। আপনাকে চাকরি করতে হবে মাস্ট, না হলে আপনি আপনার বাবা মাকে, আপনার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারবেন না। এবং আজকের দিনে যদি আপনার ড্রিম হয়ে থাকে আপনি অনেক বেশি টাকা ইনকাম করবেন বা কোনো একটা বিজনেস স্টার্ট করবেন, সেটা স্টার্ট করার পারফেক্ট টাইমও হচ্ছে এখন। আপনি যত আপনার থেকে সময় চলে যাবে আপনি তত অন্যের হয়ে কাজ করতে হবে আপনার, তখন আপনি নিজে রিস্কটা নিতে পারবেন না। আপনার 20 বছর বয়স, 22 বছর বয়স, 25 বছর বয়স, 27 বছর বয়সে যেই আপনার ইনথুজিয়াজমটা থাকে আপনার ভিতরে যে এনার্জিটা থাকে, এটা আপনি কখনোই 30 বছর বয়সে পাবেন না। তখন যে আপনার অন্য কারো ড্রিম বিল্ড করতে হবে আপনার খুবই স্বল্প পরিমাণ টাকার জন্য। আমরা যে চাকরি করি, আপনার কি মনে হয় ওই যেই চাকরিটা করে যার বিজনেসটাকে আমরা বড় করতেছি, ওইটা কারো ড্রিম না? ওইটা কারো ড্রিম লাইফ না? অবশ্যই ওইটা কারো ড্রিম লাইফ। অবশ্যই সে তার বিজনেসে সময় দিছে, এই জন্যই তার বিজনেসটা বড় হয়েছে। সে তার নিজের বিজনেসে সময় দিছে, এজন্যই আমরা তার কাছে যাচ্ছি চাকরি করার জন্য। আমরা ভাবতেছি যে সে আমাদের চাইতে বেশি যোগ্য, সে আমাদের চাইতে বেশি যোগ্য না। আমরা যার কাছে চাকরি করি সেও আমাদের মতোই। অনেক ব্যবসায়ী আছে অনেক বোকা, কিন্তু তারা খুবই সাহসী, তারা রিস্ক নিতে জানে, এজন্যই তাদের আন্ডারে আমরা কাজ করি। আমরা রিস্ক নিতে জানি না। আপনি রিস্ক নিতে ভয় পাই। কেন ভয় পাই? কারণ আমরা ভাবি যে আমাদের 50,000 1 লাখ টাকা নষ্ট হয়ে যাবে। কিন্তু এই 50,000 টাকা 1 লাখ টাকা নষ্ট হয়ে গেলে এখান থেকে যে আপনি নলেজটা পাবেন আপনার ফিউচার বিল্ড করার জন্য, এটা আপনি 1 কোটি টাকা দিয়েও পাবেন না। আপনি যদি ভাইবা থাকেন যে আপনি চাকরি করে নিজের ড্রিম লাইফ বিল্ড করে ফেলবেন, তাহলে এটা বোকামি। আপনি আপনার নিজের ড্রিম লাইফ যদি এখন বিল্ড করার সময় না দেন, আপনি আর আপনার লাইফে কখনোই সময় দিতে পারবেন না। আপনার আর্লি এজে বা আমাদের আর্লি এজে যদি আমরা আমাদের ড্রিম লাইফ নিয়ে কাজ না করি, আমরা যদি আমার ড্রিম লাইফ ইমপ্রুভমেন্ট করার, আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের পিছনে টাইম না দিই, তাহলে আমাদের কাছ থেকে যে এই সময়গুলো চলে যাচ্ছে এগুলো কখনোই আর আমাদের কাছে ফিরে আসবে না। আমরা আজীবন অন্যজনের দাসত্ব করে কাটাইতে হবে, অন্যের কথা শুনে কাটাইতে হবে। অন্যজন যেটা বলে, আমাদের বস বা আমাদের যেই অফিস হেড, অফিস সুপারভাইজার, অফিস ম্যানেজার যা বলবে সবসময় আমাদের তাই শুনতে হবে। আপনি পৃথিবীতে বাইচা থাকা অবস্থায় আপনি অন্যের গোলামি করে কাটাই দিতে হবে সারাটা জীবন। এরকম লাইফ কেন আমরা লিড করব, বা এরকম লাইফে কেন আমরা যাব যেই জায়গায় আমরা খুবই ছোটখাটো একটা বিজনেস করে অনেক বেশি টাকা ইনকাম করতে পারতেছি, বা নর্মাল অনেক ভালো অনার্স মাস্টার্স করে যেই চাকরিগুলো পাওয়া যায় সেই চাকরির থেকে দ্বিগুণ স্যালারির চাকরি একদম লোয়েস্ট 4th ক্লাস গ্রেডের বিজনেসগুলোতে ইনকাম করা যায়। 2 থেকে 3 হাজার টাকা ইনভেস্টমেন্ট বিজনেসে 2 থেকে 3 হাজার টাকা লাভ করা যায়। এরকম আরো কত বিজনেস আছে, হাজার হাজার বিজনেস আছে যেই জিনিসগুলো আমি নিজেও জানি না, আমি কখনো দেখিও নাই। এরকম এরকম বিজনেস আছে। আমরা এই জিনিসগুলো কেন করতেছি না, বা আমরা আমাদের নিজেদের ইনকাম সোর্স বাড়ানোর চিন্তা কেন করতেছি না? আমরা 20,000 টাকা 30,000 টাকা কেন স্যাটিসফাই হয়ে যেতেছি? এই জিনিসগুলো আমরা কেন ভাবতেছি না? আমাদের ড্রিম লাইফকে এই 20,000 30,000 টাকা বা 50,000 টাকা বা 1 লাখ টাকা, এটা দিয়ে কি আপনি হোল লাইফ কাটাই দিতে পারবেন? কখনোই না। ইনফ্লেশন দিন দিন আরো অনেক বেশি বাড়তে থাকবে, তখন আপনার এই 1 লাখ টাকা কখনোই এনাফ হবে না। আজকের দিনে যদি আপনি আপনার ড্রিম লাইফ বিল্ড না করেন, তাহলে আপনার পৃথিবীতে বাইচা থাকার যে অর্থ বা আপনার যে পারপাস, এই পারপাসটাই নষ্ট হয়ে যাবে। এই পারপাসটাই নষ্ট হয়ে যাবে। আপনি 9 to 5 আপনার লাইফ টাইম, এই দিনের 3 ভাগের 1 ভাগ সময় আপনার অন্যজনকে দিয়ে আসতে হবে, অন্যজনকে ডেডিকেট করে দিতেই হবে। আপনাকে যদি সে বলে দাঁড়ায় থাকো, তাহলে আপনার দাঁড়ায় থাকতে হবে। যদি বলে বসে থাকো, তাহলে বসে থাকতে হবে। এটা কোনো লাইফ না। বা আপনার ক্রিয়েটর আপনাকে পৃথিবীতে এই জন্য পাঠায় নাই, একজন মানুষের দাসত্ব করার জন্য আপনাকে পৃথিবীতে পাঠায় নাই। আপনি একমাত্র আপনার ক্রিয়েটরের দাসত্ব করবেন, একমাত্র আল্লাহর দাসত্ব করবেন। আপনি কেন একজন চাকরিজীবী হয়ে একজন, হ্যাঁ আপনি চাকরি করতে পারেন, টেম্পোরারি চাকরি করতে পারেন 2 মাস 3 মাস 1 বছর 2 বছর 3 বছর 5 বছর, কিন্তু আমরা যে থিঙ্ক করতেছি যে সারা জীবন আমরা চাকরি করে যাব, এই জিনিসটা পুরোই বোকামি। জীবন মানে আপনার যখন 40-50 বছর হবে, তখন যে আপনি এটা রিয়েলাইজ করবেন, যখন আপনার চাকরিটা চলে যাবে, তখন আপনি অন্য কোনো কাজ করার ক্যাপাবিলিটি থাকবে না আপনার।
আপনার গায়ে এনার্জি থাকবে না, আপনাকে কেউ চাকরিতে নেবে না। আপনার বয়স যখন 50 হয়ে যাবে তখন আপনাকে কেউ আর চাকরিতে নেবে না, আপনি যতই স্কিলফুল লোক হন। আপনার বয়স হয়ে যাবে তখন, আপনার ক্রিয়েটিভিটি কমে যাবে তখন। তখন যে আপনি আফসোস করবেন যে কেন আমি আমার নিজের ড্রিম লাইফটা বা ড্রিম বিজনেসটা বিল্ড করলাম না, আমি কেন অন্যজনের কাছে কাজ করলাম। এবং আপনাদেরকে একটা স্যাড রিয়েলিটি বলি, আপনি যার আন্ডারেই কাজ করবেন, আপনাকে ইমাজিন 50,000 টাকা স্যালারি দেওয়া হয়, আপনি ওই ব্যক্তিকে মান্থলি অ্যাটলিস্ট 10 লক্ষ টাকার প্রফিট কইরা দেন বা 10 লক্ষ টাকার কাজ আপনি তাকে কইরা দেন, তারপরেই আপনাকে মাসে 50,000 টাকা দেওয়া হয়। তাহলে ভাবেন আপনাকে কতটুকু আন্ডার পেড রাখা হয়, আমাকে কতটুকু আন্ডার পেড রাখা হয়। আমি যেই ভ্যাকসিন ক্যাম্পেইনে কাজ করতেছি, আমি মোবিলাইজার, আমি বাসা থেকে বাচ্চাদেরকে ডেকে ক্যাম্পে নিয়ে আসি, বা ভলেন্টিয়ার বলা হয় এটাকে। এই ভলেন্টিয়ারের দায়িত্বটা সবচাইতে বেশি, এবং এই ভলেন্টিয়ার যদি বাচ্চাকে বোঝায় নিয়ে না আসতে পারে, পুরো ক্যাম্পেইনটাই বাদ। কিন্তু এই ভলেন্টিয়ারই হচ্ছে সর্বনিম্ন ক্যাটাগরির জব। আমাকে সবচেয়ে কম স্যালারি দেওয়া হয়, বা আমাদের ক্যাটাগরির মেবি আমার এই ক্যাম্পেইনে 150 জনের মতো ভলেন্টিয়ার আছে। এই 150 জন ভলেন্টিয়ার এই টিকা ক্যাম্পেইনে সবচাইতে বেশি অবদান রাখবে, সবচাইতে বেশি ভূমিকা রাখবে। এই 150 জন মোবিলাইজার বা 150 জন কি বলে ভলেন্টিয়ার যদি ঠিকমতো কাজ না করে, বাচ্চাদেরকে ঠিকমতো নিয়ে না আসে, বা এই ভলেন্টিয়ারগুলো যদি একটু কাজে গাফলতি করে, ওদের পুরো ক্যাম্পেইন নষ্ট হয়ে যাবে, বা অনেক কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে, পুরো প্রজেক্টই নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ভলেন্টিয়ারদেরকে সবচেয়ে কম টাকা দেওয়া হয়। সেমভাবে আপনি যখন কোনো চাকরি করবেন, আপনি অনেক বড় রোল প্লে করবেন, কিন্তু তারপরও আপনাকে অনেক বেশি কম পেইড করা হবে। এটাই রুল। বা আপনি যদি ফিল করবেন, আপনি যদি ম্যানেজার অথবা সুপারভাইজার পদে কখনো চাকরি করে থাকেন, আপনি এই জিনিসটা ফিল করবেন যে, অথবা আপনি যদি কাউকে হায়ার করেন, এই জিনিসটা আপনি সবসময় তখন ফিল করবেন যে একজন লোক তার বসকে কতটুকু হেল্প করে বা কতটুকু টাকা আর্ন করে দেয়, এবং তার বিনিময়ে তাকে কতটুকু পেইড করা হয়। তো এই লাইফটাতে কেন আমরা যাব? আমরা যদি আমাদের ড্রিম লাইফ বিল্ড না করি, বা আমাদের ড্রিম লাইফ বিল্ড করার পিছনে কাজ না করি, আমরা লাইফে হ্যাপি হইতে পারবো না, বা অ্যাটলিস্ট আমি লাইফে হ্যাপি হইতে পারবো না। আমি যতই চাকরি করি, যত টাকার মালিকই হয়ে যাই, কিন্তু আমার একটা ড্রিম লাইফ আছে, যে লাইফটা আমি লিড করতে চাই, যেভাবে আমি বাঁচতে চাই। ওইভাবে যদি আমি না বাঁচি, তাহলে পৃথিবীতে বাইচা থাকাটা আমার কাছে মানে ইউজলেস মনে হবে, বা আমি লাইফে কমপ্লিট করে ফেলছি আমার লাইফ, এরকম ফিল হবে না, বা আমি যে লাইফে কিছু একটা অর্জন করছি সেটা আমার ফিল হবে না। সেমভাবে আপনার একটা ড্রিম লাইফ থাকতে পারে, আপনার একটা বিজনেস থাকতে পারে। সেই বিজনেসটাতে যদি আপনি আজকের দিনে কাজ না করেন, বা আজকের দিনে যদি আপনি আপনার বিজনেসকে টাইম না দেন, আপনি মাস্ট বি শিওর থাকেন আপনি রিগ্রেট করবেনই। আপনাকে রিগ্রেট করতেই হবে। আজকে না হোক, আপনি হয়তো আজকে 50,000 টাকা 1 লাখ টাকার স্যালারি পাইতেছেন, বা আজকের দিনে আপনার কাছে আপনার বাবা মা আপনাকে কি করতেছে, প্রোভাইড করতেছে, আপনার কাজ করতে হইতেছে না। কিন্তু আপনি 5 বছর 7 বছর 10 বছর পর অবশ্যই আপনাকে কাজ করতে হবে। আপনার বাবা মা মারা যাবে, তাদের টাকা ফুরায় যাবে, তখন আপনি কি করবেন? আপনি হয়তো এখন বসে আছেন, আপনার বাবা মার কাছে কয়েক কোটি টাকা আছে, কিন্তু এই কয়েক কোটি টাকা আপনি শেষ করে ফেলবেন। আপনি এই টাকাটা আর্ন করেন নাই। মানে খরচ করা অনেক সহজ, খরচ করতে কোনো ট্যালেন্ট দরকার হয় না। টাকা ইনকাম করতে অন্যের পকেট থেকে নিজের পকেটে টাকা নিয়ে আসতে ট্যালেন্ট দরকার হয়, এনার্জি দরকার হয়, আপনার ক্রিয়েটিভিটি দরকার হয়, যেই ক্রিয়েটিভিটিটা আপনার মধ্যে নাই, আমার মধ্যে নাই। যদি আমরা ওই টাকাটা আর্ন না করি, এবং আপনার মধ্যে যদি টাকা আর্ন করার ক্ষমতা না থাকে, আপনাকে এরকম ঢাকা শহরের 50টা বাড়ি দিয়ে দিলেও আপনি 50টা বাড়ি বিক্রি করে খেয়ে ফেলবেন। আশা করি আমি বুঝাইতে পারছি। তো ভিডিও বেশি বড় করব না, ছোট টপিক, যে আমরা আমাদের ড্রিম এর উপর কাজ করতে হবে, বা আমাদের ড্রিমের উপর কাজ করা দরকার। আমাদের ড্রিমের উপর যদি আমরা কাজ না করি, অন্যজনের ড্রিম বিল্ড আপ করাতে আমাদের কাজ করতে হবে, বা অন্যজনের ড্রিম বিল্ড আপ করার জন্য আমাদেরকে হায়ার করে নিবে। এবং এই দুইটা থেকে একটা আপনার করতে হবেই, হয় আপনি নিজের ড্রিম বিল্ড করবেন, অথবা আপনি অন্যজনের ড্রিম বিল্ড করবেন, একদম স্বল্প পরিমাণ টাকার বিনিময়ে। আর আপনি যখন নিজের ড্রিম বিল্ড করবেন, আপনি কোনো টাকা পাবেন না, নিজের ড্রিম বিল্ড হবে। যখন ড্রিমটা বিল্ড হয়ে যাবে, তখন আপনি যা পাবেন সেটা আপনার 10 পুরুষ বসে খাইতে পারবে, 10টা জেনারেশন বসে খাইতে পারবে, যদি আপনি ওইরকম ভাবে সবকিছু সেট করে দিয়ে যেতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।